সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। এখানে জীববিজ্ঞানের সবগুলো অধ্যায়ের আমি এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিব। এখানে প্রথম অধ্যায় নেওয়া হয়েছে। প্রথম অধ্যায় থেকে মোটামুটি 50টার মতো এমসিকিউ সমাধান করব। তো তোমাদের পরীক্ষায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এগুলো উপকারী, তোমরা দেখতে পারো। এবং অবশ্যই বইটা কিন্তু রিডিং পড়তে হবে। বইটা রিডিং পড়ার পরে এই ভিডিওগুলো দেখে নিবে, অথবা এটা দেখার পরেও বইটা রিডিং পড়লে তোমাদের কিন্তু আরও বেশি উপকার হবে। তো চলো, আজকে আমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ। 1 নম্বর প্রশ্ন, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? এটা হচ্ছে অণুজীববিদ্যা। বংশগতিবিদ্যার জনককে? বংশগতিবিদ্যার জনক মেন্ডেল। কোন বিজ্ঞানী জীবজগৎকে দুটি রাজ্যে ভাগ করে? এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নিমফিয়া নৌচালি নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? এটা হলো শাপলা। ফলিত বিজ্ঞানের শাখা কোনটি? এটা হচ্ছে পরজীবী বিজ্ঞান। জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোন বিষয়ক জ্ঞান আলোচিত হয়? এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। বায়োস শব্দের অর্থ কী? জীবন। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? জীববিজ্ঞান। কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? এটা হলো ছত্রাক। এটা হচ্ছে যে ক, ছত্রাকের ক, আর কাইটিনের ক, এটাতে মনে রাখবে। কোনটি মশবর্গীয় উদ্ভিদ? এটা হচ্ছে ব্রিয়াম। কোন পর্বের প্রাণীর দেহে একটিমাত্র কোষ দিয়ে গঠিত? এটা হচ্ছে প্রোটোজোয়া। কীটপতঙ্গে নিয়ে আলোচনা হয় কোন শাখায়? এটা হচ্ছে এন্টোমোলজি। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ এর পরের ধাপ কোনটি? গোত্র। সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি? ওশানোগ্রাফি। ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কি? জিনতত্ত্ব। জীববিজ্ঞানের কোন শাখায় পরিসংখ্যান আলোচিত হয়? বায়োস্ট্যাটিস্টিক্স। জীববিজ্ঞানের কোন শাখায় পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা হয়? বিবর্তনবিদ্যা। জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয় টিস্যু? এটা হচ্ছে হিস্ট্রোলজি। তেলাপোকার বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে পেরিপ্লানিটা আমেরিকানা। বহুকোষী শৈবাল কোন জগতের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্লান্টি। দ্বিপদ নামের প্রথমাংশকে কি বলে? গণ। জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম কোন শাখার আলোচ্য বিষয়? প্যালেন্টোলজি। কোনটি বন্য বিষয়ক বিজ্ঞান? ওয়াইল্ড লাইফ। দ্বিপদ নামকরণের ভাষা কোনটি? ল্যাটিন। জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? প্রত্নতত্ত্ববিদ্যায়। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। কত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন হয়? 1758 সালে। জীবজগতের প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করেন কোন বিজ্ঞানী? টমাস কেলভিন। নিচের কোন রাজ্যে জীবেরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ? নিচের কোন রাজ্যের জীবেরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ? এটা হচ্ছে প্লান্টি। কোন নিয়ম অনুযায়ী প্রাণীর নামকরণ করা হয়? ICZN। শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় প্রোটিন, লিপিড। এটা হবে 1, 2, 3। কাইটিন কিন্তু হয় না। শ্রেণীবিন্যাসের মাধ্যমে বৈচিত্র্যময় জীবজগৎকে জানা যায়।
সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে। এটা হবে 1, 2, 3। আরশোলার বৈজ্ঞানিক নাম কি? পেরিপ্লানিটা আমেরিকানা। কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি? এটা হচ্ছে পেনিসিলিয়াম। জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? ইভলিউশন। কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত? এটা হচ্ছে ইস্ট, এক ধরনের ছত্রাক। কোনটি সুপার কিংডম? প্রোক্যারিওটা। জীববিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। তো প্রথম অধ্যায় থেকে আমি 41টি এমসিকিউ দেখালাম। এরপরে আমরা সেকেন্ড অধ্যায়ে আলোচনা করব, সেকেন্ড অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো দেখো, এখান থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব এখন, সৃজনশীল এবং বহু নির্বাচনী। দেখো, 1 নম্বর প্রশ্ন, কোনটিতে প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে? এটা হলো সিপ কোষ। প্লাস্টিড কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। রক্তরসের রং কেমন? ঈষৎ হলুদ অভাব। লাইসোসোমের কাজ কোনটি? এটা হচ্ছে জীবাণুভক্ষণ। পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না? এটা হলো সিপ কোষ। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? 8 থেকে 9%। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটি? এটা হলো সিন্যাপস। পার্শ্বীয় জোড়াকূপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? ট্রাকিড। কোনটি প্লাস্টিড নয়? এটা হচ্ছে টোনোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? শক্তি উৎপাদন করা। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? গ্রানা। সরল টিস্যু কত প্রকার? সরল টিস্যু 3 প্রকার। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপিড ও প্রোটিন। নিচের কোনটি জীবকোষে আমিষ সংশ্লেষণের সাথে জড়িত? হচ্ছে রাইবোজোম। প্রাথমিক জাইলেম কত ধরনের? 2 ধরনের। কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন? এটা হচ্ছে বেন্দা। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? এটা হলো 1665 সালে। কোষের পাওয়ার হাউসের ঝিল্লি স্তর কয়টি? এটা হলো 2টি। সাইটোপ্লাজমের বাইরের দিকে শক্ত আবরণকে কি বলে? এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোন অঙ্গটি নিউক্লিক অ্যাসিড মজুত করে আমিষ সংশ্লেষণ করে? নিউক্লিওলাস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রাখে? কোষ গহ্বর। সেলুলোজ ও পেকটিন নির্মিত জড় কোষ প্রাচীর কোন টিস্যুর? কোলেনকাইমা। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক শুধু ঔষধ আবিষ্কার করেন কে? পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ঔষধ আবিষ্কার করেন কে? এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে? নিটাম। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু বিদ্যমান? স্ট্রাফিফাইড। জীবদেহের টিস্যু ও এর গঠন বিন্যাস নিয়ে আলোচনাকে কি বলা হয়? হিস্টোলজি। নিচের কোনটি এককোষী জীব? ব্যাকটেরিয়া। কোনটি কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রাখে? প্লাস্টিড। সরি, এটার অ্যান্সার হবে গ নাম্বার, 29-এর গ হবে। এটা হচ্ছে কোষ গহ্বর হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রাখে? এটা হলো কোষ গহ্বর। নিউক্লিওপ্লাস্টের বর্ণ কী রকম?
এটা বর্ণহীন। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কোন মাধ্যমে? এটা হলো ভেসেল। শুধু প্রাণীকোষের বৈশিষ্ট্য কোনটি? সেন্ট্রোসোম। ঘনাকৃতি আবরণী টিস্যু পরিশোষণ কাজে লিপ্ত। ফাইবার জাতীয় খাদ্য পানি শোষণ করে। কোষ গহ্বর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়? নিউক্লিওলাস। কি পরিমাণ গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সিবকোষ ও সিবনল থাকে? কি পরিমাণ গুপ্তবীজী উদ্ভিদে, এটা আই থিঙ্ক গুপ্তবীজী না, এটা হচ্ছে নগ্নবীজী। এটা হচ্ছে নগ্নবীজী হবে। উদ্ভিদে ফ্লোয়েমে সিবকোষ ও সিবনল থাকে, এটা হবে সব ধরনের। ফাইবার কোন ধরনের টিস্যু? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। অত্যন্ত দীর্ঘ কোনটি? ফাইবার। সেন্ট্রিওল থাকে না কোন কোষে? প্রাণীতে। সেন্ট্রিওলে কয়টি মাইটোটিউবিউলস আছে? 9টি। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়? 1898 সালে। প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে তাকে কি বলে? ক্লোরেনকাইমা। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো নিউক্লিওলাস উপস্থিত, বংশগতির বৈশিষ্ট্য নিহিত, আবরণী লিপিড ও প্রোটিনের তৈরি। এটা হচ্ছে 1, 2, 3। এখানে দেখো লোহিত রক্তকণিকা লৌহ জাতীয় যৌগ দ্বারা গঠিত, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, এটা ভুল। অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে, এটা হচ্ছে 1 এবং 3। এখানে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য হলো এখানে গাছের সব অংশে পাওয়া যায়। উদ্দীপকের টিস্যুটি একটি উদ্ভিদের, এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে এবং পরিবহনে অংশ নেয়, যান্ত্রিক কাজে সহায়তা করে, এটা ভুল। এটা হবে 1 এবং 3। এখানে অধ্যায় 3 কোষ বিভাজন, এখান থেকে কিছু প্রশ্ন সমাধান হবে এখন। 1 নম্বর, টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকার কেমন? সরু ও লম্বা। ক্রোমোজোমে পানির যোজন ঘটে কোন পর্যায়ে? টেলোফেজ। কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন হয় কোন বিভাজন প্রক্রিয়া? মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মূলের অগ্রভাগ ও মুকুলে। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে। কোন ধাপে ক্রোমোজোম দেখতে আয় আকৃতির? এটা হলো অ্যানাফেজ। জাইগোট বলতে কি বোঝায়? ডিপ্লয়েড কোষ। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়? প্রোফেজ। নিচের কোন জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়? ব্যাকটেরিয়া। মৎস্য ফার্ন উদ্ভিদের রেণুধর মাতৃকোষে কোন বিভাজন ঘটে? মিওসিস। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কেমন থাকে? খাটো ও মোটা। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? অ্যানাফেজ। কোন ধাপে ক্রোমোজোম সমান 2টি ভাগে বিভক্ত হয়? অ্যানাফেজ। বৃদ্ধি ও অযৌনজননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য? এটা হলো মাইটোসিস। কোন পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়? এটা হলো মেটাফেজ। কোন কোষ বিভাজনের ফলে জীবদেহের ক্ষতস্থান পূরণ হয়?
এটা হলো মাইটোসিস। মানুষের দৈহিক বৃদ্ধি হয় কোন বিভাজনের ফলে? মাইটোসিস। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস ঘটে? মাইটোসিস। কোন কোষ বিভাজনের অনিয়ন্ত্রিতভাবে হলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়? এটা হলো মাইটোসিস। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? অ্যানাফেজ। নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে? বর্ধনশীল পাতার কোষে। কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? প্রোমেটাফেজ। জাইগোট কোষের বৈশিষ্ট্য: একটি গ্যামিটোফাইটের প্রথম কোষ, এর বিভাজন অনুপ্রস্থে ঘটে, এর প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয়। এটার অ্যান্সার হবে 1, 2, 3। অটোসোম অংশগ্রহণ করে দেহ গঠনে, লিঙ্গ নির্ধারণে না, লিঙ্গ নির্ধারণে কিন্তু অটোসোম হয় না, ভ্রূণ গঠনে 1 এবং 3। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? প্রোমেটাফেজ। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? ব্যাকটেরিয়া। মানুষের মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে? এটা হলো 23টি। মাইটোসিস বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, কত স্থানে নতুন কোষ সৃষ্টি হয়? এটা হলো 1 এবং 3। প্রোমেটাফেজ দশায় 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এটা 1 এবং 3। একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ এবং জনন কোষ সৃষ্টি হয় করে প্রজন্মের ধারা রক্ষা করে কোষ বিভাজন। বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজন, নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোমের মাত্র একবার বিভাজিত হয়, ভ্রূণের বৃদ্ধি ঘটে। এটা হবে হচ্ছে 1, 2 ও 3। জনন কোষের বিভাজন অন্যান্য কোষ বিভাজন থেকে ভিন্নতার ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। এখন আমরা কথা বলবো চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এটা নিয়ে। তো এখানে আমাদের কিছু বহু নির্বাচনী আছে, চলো আমরা সমাধান করি। 1 নাম্বার, নিম্নের কোনটির সালোক সংশ্লেষণের হার বেশি? এটা হচ্ছে ভুট্টা। শোষণের উত্তম তাপমাত্রা কত? এটা হলো 20 থেকে 45। কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? এটা হচ্ছে এটিপি। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণে কয়টি গতিপথ শনাক্তকরণ করা হয়েছে? 3টি। সালোক সংশ্লেষণে একটি প্রয়োজনীয় উপকরণ হলো পানি। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটি? C3H4O3। C3H4O3 এটা কোন নম্বরে আসতে পারে? পাইরুভিক অ্যাসিডের সংকেত। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বিষাক্ত পদার্থ কোনটি? এটা হচ্ছে অ্যামোনিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলের সর্বোচ্চ কত ভাগ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে? এটা হচ্ছে 1%। অবাধ শোষণ প্রক্রিয়ায় কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 56 কিলোক্যালোরি। কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? এটা হলো 6 কার্বন বিশিষ্ট। পানিতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.3%। নিম্নের কোনটি C4 উদ্ভিদ? ভুট্টা। পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কি উৎপন্ন করে? ল্যাকটিক অ্যাসিড। গ্লুকোজের জারণের ফলে কোনটি তৈরি হয়? 6 অণু কার্বন ডাইঅক্সাইড। স্যার হ্যান্স ক্রেবস পেশায় কি ছিলেন? প্রাণ রসায়নবিদ। শোষণের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? এটা হচ্ছে 4 অণু। শক্তির মূল উৎস কি? সূর্য। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি? এটা হলো 4টি। এটিপি এবং NADPH+H কে কি বলা হয়? এটা হচ্ছে আত্তীকরণ শক্তি। কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে সালোক সংশ্লেষণের জন্য সব থেকে ভালো? 680 ন্যানোমিটার।
সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘন্টা শোষণ প্রক্রিয়া ঘটে? 24 ঘন্টা। সবাত শোষণের সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়? 38টি। এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়? এএমপি। এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়? এটা একটু ভুল আছে, এটা হবে হচ্ছে এনএডি উৎপন্ন হবে। কত তাপমাত্রায় ভার্নালাইজেশন সম্পূর্ণ হয়? 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কেলভিন কত সালে নোবেল পুরস্কার পান? 1961। সালেক সংশ্লেষণ প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করেন কে? এটা হচ্ছে ব্ল্যাকম্যান। কোনটি দীর্ঘরাত্রির উদ্ভিদ? চন্দ্রমল্লিকা। ক্রেবস চক্রে কত অণু FADH2 উৎপন্ন হয়? 2 অণু। ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়? 1937 সালে। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনটি? শসা। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। উদ্ভিদের দিন রাত কি গ্যাস উৎপন্ন হয়? উদ্ভিদের দিন রাত কি গ্যাস উৎপন্ন হয়? এটা হচ্ছে, যেহেতু শোষণ চলে সেই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। চন্দ্রমল্লিকা কি ধরনের উদ্ভিদ? ছোট দিনের উদ্ভিদ। ক্রেবস চক্রে নিট উৎপাদিত হয় কত অণু উৎপাদিত হয়? এটা বলছে, এটা হচ্ছে 24টি এটিপি। পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। বায়োলজিক্যাল কয়েন এর বাংলা কি? জৈব মুদ্রা। পানিতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.3%। কোনটি C3 উদ্ভিদের উদাহরণ? আম। গ্লাইকোলাইসিসে কয়টি এটিপি উৎপন্ন হয়? 4টি। কেলভিন চক্রে অস্থায়ী যৌগ কি তৈরি হয়? কিটো অ্যাসিড। গ্লুকোজ জারণের ফলে সৃষ্ট পদার্থ কোনটি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি? C3H4O3। C4 উদ্ভিদ নয় কোনটি? ক্যাকটাস। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে? 3টি। শোষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? অজৈব লবণ। শোষণ ক্রিয়ায় উৎপন্ন হয় পানি 38 অণু এটিপি, এবং এটা হবে 1 এবং 2। এটা একটা গ্লুকোজের জারণ হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। তো বিক্রিয়াটি এ কি? এ হচ্ছে এনজাইম। বিক্রিয়াটি কোন ধরনের জীবে ঘটে? এটা হচ্ছে আমাদের ইস্ট এবং ব্যাকটেরিয়াতে ঘটে। 1 এবং 3। পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক। তো এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নাম্বার, উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? এটা হলো ফসফরাস। কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান? এটা হলো জিঙ্ক। নিচের কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ আমিষ থাকে? এটা হলো মসুর ডাল ও মুরগির মাংসে। সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত? 4:1:1। কোন উপাদানটির অভাবে ডাইব্যাক রোগ হয়? সালফার। মিশ্র আমিষে কত প্রকার আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? 8 প্রকার। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্য রোগ হয়? ভিটামিন B12। রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রো উপাদান কোনগুলো? ম্যাঙ্গানিজ, বোরন, ক্লোরিন। উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? এটা হচ্ছে ক্লোরিন। ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হয়? যকৃতে। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?
16 ভাগ। মানুষের স্থায়ী দাঁত কয় প্রকার? কয় ধরনের? এটা হচ্ছে 4 ধরনের। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কত ভাগ প্রাণীজ আমিষ দরকার? 20 ভাগ। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনে শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন? 45 থেকে 60। উদ্ভিদ মাটি থেকে ম্যাঙ্গানিজ কী অবস্থায় শোষণ করে? Mg আয়ন হিসাবে আর কি, Mg2+। নিচের কোনটি পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? পটাশিয়াম। ডিমের প্রতি 100 গ্রামে কি পরিমাণ চর্বি থাকে? 13.3 গ্রাম। সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগ হয়? আমাশয়। কোনটি রসায়ন গবেষণাগার? এটা হলো যকৃৎ। নিচের কোনটিতে নাইট্রোজেন থাকে? এটা হলো আমিষ। 1 কিলো ক্যালোরি কত মেগাজুলের সমান? 0.0418। কায়িক পরিশ্রমের মাধ্যমে মানুষ শতকরা কত ভাগ শক্তি পায়? 20 থেকে 30%। সাবম্যাক্সিলারি লালাগ্রন্থির অবস্থান কোথায়? চোয়ালের নিচে। সুপার বিটের কাণ্ডের বৃদ্ধির জন্য নিম্নের কোনটি প্রয়োজন? ক্লোরিন। গোল আলুর কোন অংশে খাদ্য জমা থাকে? কাণ্ড। অস্থিবন্ধনীর ইলাস্টিন মূলত কি? আমিষ। কোলেস্টেরল কোন গ্রন্থির হরমোন তৈরি করে? অ্যাড্রেনাল। বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনে অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? মলিবডেনাম। কোন উদ্ভিদে শোষণ ঘটে? স্বর্ণলতা। অণুচক্রিকা নিচের কোন রাসায়নিক দ্রব্যটি নিঃসরণ করে? থ্রোম্বোপ্লাস্টিন। পিত্ত লবণের সংস্পর্শে কোন পদার্থ সাবান ফেনার মতো পরিণত হয়? স্নেহ। কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনে বন্ধ থাকে? রসালো পাতা বিশিষ্ট উদ্ভিদ। কিটোসিস রোগের কারণ কি? শর্করার বিপাক। যকৃতে কতটি অসম্পূর্ণ খণ্ড রয়েছে? 4টি। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কোন উপাদান? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোথায় অ্যাপেন্ডিক্স থাকে? বৃহদন্ত্রে। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি রয়েছে? 3 জোড়া। ম্যাগনেসিয়ামের অভাবে সালেক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে। ক্লোরোফিল সংশ্লেষিত হয় না, মূলের বর্ধন ব্যাহত হয়। এটা ভুল, এটা হবে 1 এবং 2। সালফারের অভাবে পাতায় ক্লোরোসিস হয়, ডাইব্যাক রোগ হয়, কাণ্ড খসখসে হয়। এটা হবে 1 এবং 2। এখানে দেখো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। 60টি অজৈব উপাদানের মধ্যে কিছু অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টি অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে? এটা হলো 16টি। অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে রয়েছে, এটা হলো বোরন এবং ম্যাগনেসিয়াম। এটা হবে হচ্ছে গ নাম্বার 2 এবং 3। এ পর্যায়ে আমরা 6ষ্ঠ অধ্যায় জীব পরিবহন, এখান থেকে কিছু এমসিকিউ দেখব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? এটা হলো প্রস্বেদন। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে প্রয়োজনীয় ক্ষতি নাম দেন? কার্টিস। রক্তের গ্রুপ না জানা থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? ও এবং RH নেগেটিভ। প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি? 90 ভাগ। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3। সুস্থ অবস্থায় হাতের কবজিতে পালসের মান প্রতি মিনিটে কত?
70। একজন সুস্থ ব্যক্তি কত মাসে অন্তর অন্তর রক্তদান করতে পারে? 4 মাস। কোষের ক্যান্সারকে কি বলে? লিউকোমিয়া। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? রক্ষী কোষ। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য? ইমবাইবিশন। ক্যালস কখন গলে যায়? গ্রীষ্মকালে। কোনটি রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়? প্রচ্ছেদন। স্ট্রোক শরীরে কোন অংশে হয়? মস্তিষ্কে। উদ্ভিদের পাতা থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ? প্রচ্ছেদন। সাধারণত রক্তের কত ভাগ রক্তরস? 55। রক্তের গ্রুপ কয়টি? 4টি। মানবদেহে কয় ধরনের অ্যান্টিজেন থাকে? 2 ধরনের। এ ও বি অ্যান্টিজেন কোনটিতে উপস্থিত? আরবিসি। কোন খাদ্যটিতে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে না? রুটি। অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? শ্বেত রক্তকণিকা। জাইলেম ও ফ্লোয়েম একত্রে কি গঠন করে? ভাস্কুলার বান্ডল। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে? পাতায়। রক্তের উপাদান কয়টি? 2টি। উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্তকরণ করা হয়েছে? 3টি। ট্রাকিয়া বিভক্ত হয়ে 2 ফুসফুসে প্রবেশ করে, প্রত্যেকটিকে কি বলে? ব্রঙ্কাস। মানুষের রক্তে লোহিত কণিকায় কয় ধরনের অ্যান্টিজেন বিদ্যমান? 2 ধরনের। পি গ্রুপের রক্তরসে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? এ। এটা কিন্তু ছোট হাতের এ। কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে? আমিষ। কোষ রসের আহরণ কিসের মাধ্যমে হয়? ভেসেল। রক্ত কোষ কয় ধরনের প্রোটিন দ্বারা তৈরি? 2 ধরনের। ট্রাইকাসপিড বাল্ব খুলে গেলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে? ডান নিলয়ে। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? RH নেগেটিভ ও এবং RH নেগেটিভ। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি? ফ্লোয়েম। বড় উদ্ভিদের পাতায় পানি পৌঁছায় কিসের মাধ্যমে? সিগন্যাল। ব্যাপন ঘটে পাতার মেসোফিল টিস্যুতে ঘরের কোনায় সুগন্ধি ঢেলে দিলে? 1 এবং 2 আনসার। বিপ্লব গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়, প্রচুর রক্তক্ষরণরত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। খুব তাড়াতাড়ি তাকে বিশেষ প্রক্রিয়ায় রক্ত দেওয়া হয়, তার ব্লাড গ্রুপ জানা ছিল না। যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার নাম কি? রক্ত সংযোজন। উক্ত অবস্থায় তাকে কোন গ্রুপের রক্ত দেওয়া নিরাপদ? ও। সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়। দেখো, ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি? এটা হলো প্লুরা। ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ? এটা হলো শ্বসন তন্ত্রের অংশ। যক্ষারোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কোনটি সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়? ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস নিচের কোনটির অন্তর্গত? ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়? নিউমোনিয়া। কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী? ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস এর আক্রমণের সাথে কোন লক্ষণ জড়িত? ওজন কমতে থাকে। কোনটি সংক্রমণে যক্ষ্মা হয়? ব্যাকটেরিয়া। কোনটি পরিবেশে পুনরায় ফিরে আসে না? নাইট্রোজেন। ডায়াফ্রাম কোন তন্ত্রের অংশ? শ্বসন।
সিউজেস স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়? শ্বসনতন্ত্রে। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? 8 অণু। রোটা ভাইরাসের আক্রমণে কোন রোগ হয়? ডায়রিয়া। খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হলে উদ্ভিদের কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে? শ্বসন। উদ্ভিদে রাত ও দিনে নিম্নোক্ত যে গ্যাসটি উৎপাদন করে সেটি হলো যে গ্যাসীয় উপাদানটি তৈরি হয় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। শ্বসনের হার কোথায় বেশি? মূল ও কাণ্ডের অগ্রভাগে। রং শনাক্তকারী একটি পিগমেন্টের অভাবে পার্থক্য করা যায় না। সবুজ ও লাল। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95 ভাগ। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত? 20 থেকে 45 ডিগ্রি। ষড়যন্ত্রের ইংরেজি রূপ কোনটি? ল্যারিংস। ডিটিটি কোথায় ব্যবহার করা হয়? শুকটিতে। কোষে খাদ্যের কোন বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? জারণ। উদ্ভিদে কোনটির মাধ্যমে গ্যাসীয় উপাদান বিনিময় হয়? পত্ররন্ধ্র। কোনটিতে ষড়যন্ত্র দেখা যায়? ল্যারিংস। কোনটি গ্যাসীয় উপাদান? ইথিলিন। খাদ্য প্রস্তুতে বাধাগ্রস্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে? শ্বসন। ফুসফুসের কৈশিক নালিকার গাত্র কিরূপ? পাতলা। শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করে? ব্যাপন। শ্বসন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অঙ্গের সমষ্টিকে কী বলে? শ্বসনতন্ত্র। কোন মাছ খেলে অ্যালার্জি হয়? চিংড়ি। নিচের কোন বস্তুটি ফুসফুসে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? অ্যাসবেস্টস। স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয় পিঞ্জরাস্থির মাংসপেশী মধ্যচ্ছদা। রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়া চালু থাকে। অক্সিজেন দিনে উৎপন্ন হয়, রাতে হয় না। এটার অ্যান্সার হবে 1 এবং 3। নাসিকা ছিদ্র থেকে গলবিল পর্যন্ত শ্বরতন্ত্রের একটি লোমাবৃত ও পাতলা পর্দা দ্বারা আবৃত। শ্বাস প্রশ্বাসের সময় এরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত অংশটির নাম কি? নাসাপথ। উদ্দীপকে উল্লেখিত লোম ও পর্দার কাজ কি? এটা হচ্ছে প্রশ্বাসের বায়ুকে বিশুদ্ধ করা এবং ঠান্ডা বাতাসের ক্ষতি থেকে ফুসফুসকে রক্ষা করা। এটা হচ্ছে 1 এবং 3 অ্যান্সার। এটার অ্যান্সার হবে গ।